morning everybody, myself Suman, you're watching second day of Diwali and আজকে আমি যা যা করবো সব কিছু তোমরা দেখানোর চেষ্টা করবো। আশা করি আমার সব ভিডিও তোমরা ভালো লাগে। প্রথম ভিডিও তো তোমরা দেখছো দিওয়ালির, আজকে সেকেন্ড ভিডিও, তো সেকেন্ড ডে ভিডিওস আর কি। তো আজকে আমি যা যা করবো, আজকে আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবো, সব কিছু তোমরা দেখানোর চেষ্টা করবো। ততক্ষণের জন্য জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আর আজকে খুব মজা হইব বন্ধুরা, সব কিছু দেখাই মতো। সো বন্ধুরা, বিকালবেলা আমি আমার ফ্যামিলি নিয়ে বাইরে গেছি। আমার মা, আমার বউ, আমার বোন, আমার বাচ্চা আমরা নিয়ে বাইরে গেছি। দ্যাট আমরা ছোটো মোটো ফ্যামিলি, বাট আমরা সবাই নিয়ে বাইরেছি। বাইরে আমি পূজা করছি। আমার প্ল্যানিং আছিল দ্যাট আমার মিসেস হলে বাইতাম, পরে ভাবি দ্যাট না, মাতারা নিয়ে বাইরিয়া খুব এনজয়মেন্ট করছি। দেখো আমরা লাইফ টাইম নিয়ে আমাদের বন্ধুরার লোকে কাটি যায়, বন্ধুরার লোকে সবসময় ঘোরাফেরা করি, কিন্তু কোনো সময় ফ্যামিলির লোকে ঘুরতেও খুবই মজা। বাট ফ্যামিলিতে সময় দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট দেওয়াটা খুব মানে কী কইতাম দ্যাট যারা নিজের ফ্যামিলি নিয়ে ঘুরো তারা করতে পারবে। তো বন্ধুরা দেখতে দ্যাট আমরা এখন রিসেন্টলি পূজা দেখতেছি হইল গিয়া কলেজ রোডের পূজা দেখে, কলেজ রোড না ধরিল ন্যাশনাল হাইওয়ে রোড। তারপরে আমরা ডাইরেক্ট গেছি গিয়া রাঙ্গিখাড়ি পূজা দেখার লিগে। আর রাঙ্গিখাড়িতে দেখি অত জ্যামের মধ্যে আমরা অটো ভাড়া করিয়ে ঘুরতেছি। আর উপর দিকে যদি এখন জামে লাগে, লাইনে দাঁড়িয়ে যদি পূজা দেখতে লাগে, তাহলে পূজা দেখার কোনো মানে নেই। তো এটার লিগে আমরা লাইনে কত সময় দাঁড়াইছি, তারপরে লাইন থেকে আর তারপর বাইরে গেছি আর আমরা ধরা হইতো না দেখার লিগে। তারপরে আমরা ডাইরেক্ট গেছি গিয়া রাঙ্গের খাড়ি দেখছি। রাঙ্গের খাড়িও প্রচুর জাম, বাট রাঙ্গের খাড়িতে তবু যেমনি তেমনি হোক আমরা তারপরে রাঙ্গেরখাড়ি পয়েন্টের সামনে একটা পূজা হইতে আসলে পূজাটা দেখলাম। প্যান্ডেলটা দেখে লাগছে প্রচুর ভিতরে হন্টেড কিছু হইব, বাট বন্ধুরা ঢোকার পরে আমার একটু হাসি হয়ে গেছে। বাট কমিটি মেম্বার্সটা একটু সুন্দর করে ভিডিও বানাইতে পারতো, বাট জানি না কি লিয়ে মানে সুন্দর করছে না, আই ডোন্ট নো ওয়াই। বাট প্যান্ডেলের ভিতরে ঢোকার পরে দেখছি একটা মরা লাশ আসিল, আর লাস্টের দিকে লড়ালড়ি করতে আসিল। তো ওইটা দেখে আমার একটু হাসি হয়ে গেছে। বাট স্টিল ডেকোরেশন তারা যতটুকু পারছে বহুত সুন্দর করছে। আই হোপ সো কমিটির মেম্বার যারা সব বাচ্চারা মিলিয়া করছে, আমার যতটুকু লাগতেছে, বাট বহুত সুন্দর হয়েছে। তারপর আমি আই গেছি আমার শ্বশুরবাড়ির সামনে, গোপাল আখড়ার ঠিক অপোজিটে একটা পূজা হইতে আসলে এখানে আইছি। দেখো পূজাটা খুব সুন্দর প্যান্ডেল বানাইছে। তো ওখানে গেলাম আমার মেয়েটারে নিয়ে। আর আমার মেয়েরে আমি যে ড্রেস পরাইছি, তোমরা কই আমার মেয়েরে কেমনে লাগে, বারবির মতন লাগেনি? আমার তো প্রচুর ভালো লাগে আমার মেয়ে, আমার যে মানে অত কিউট ড্রেস লাগাইছে। আসলে আমি মেয়ের কুলে লইয়ে পুরো পূজা করছি। তো তোমরা কইও। আর ভিতরে প্রতিমাটা তো খুবই সুন্দর আছিল, মার মূর্তিটা খুবই সুন্দর আছিল, দেখার মতন আছিল সত্যি। এমন মূর্তি কোনখানে বানাইছে আই ডোন্ট নো, বাট বহুত সুন্দরই বানাইছে, খুবই ভালো হয়েছে বন্ধুরা। যারা এই প্যান্ডেলে ভিজিট করছো তোমরা কাইন্ডলি একটু কমেন্টস করে জানিও দ্যাট আমরাও ভিজিট করছি এই প্যান্ডেলের মধ্যে, তো আমার ভালো লাগবো। তারপরে আমরা একটু বাইরে একটু সেলফি তুলছি, ফটো তুলছি। হ্যাঁ, তো আমার মিসেস আমার ভাবের আর কি ফটো তুললাম, বাট আমি ফটো তুলতেছিলাম, তারা ভিডিও বানাইতে আসলাম। তারপরে আমরা গেছি গিয়া তারপরে রাঙ্গিখাড়ি ফালাইয়া শরৎপল্লীর পাশে দেখো একটা পূজা হইতে আসিল। আর এমন টাইমে ভিডিও বানাইতে কারেন্টটাও গেছিল গিয়া, বাট এটা আমি দেখাইছি না, এটা স্কিপ করে দিয়েছি বন্ধুরা। দেখো প্রচুর ভিড় হয়েছে। দুর্গাপূজাতে মানুষ অত বাড়িতে পারছে না বৃষ্টির লেগা, বাট কালী পূজাতে প্রচুর মানুষরা বাড়িয়েছে, বিকজ ওই জিনিসটা তো পুরো করতে লাগবো না, অবভিয়াসলি বাঙালির পূজা, এটা তো তোমরা সবাই জানো। তো তারপরে এই কালী মূর্তিটা খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে আমার। তারপর এখানে আর্ট করছে যেগুলো মানে এআই জেনারেটেড কার্টুনসগুলো খুবই ভালো লাগছে। দেন আমরা গেছি গিয়ে ডাইরেক্ট শরৎপল্লী আমার ভাইরার বাড়ির পাশে। তো ভাইরার বাড়ির পাশে ক্লাব আছিল, তো ওইখানে আমার মিসেসের বোনের মেয়ে ইনভাইট করছিল আর কি, আবার লেগে কইছিল। তো এখানে ভালোই মানে থিম দিয়া পূজা করা হইতে পারে প্যান্ডেলটা ছোটো, বাট থিমগুলো বহুত ভালো করছে। কাশ্মীরে যে অ্যাটাক হয়েছিল ওই অ্যাটাকের উপরে তারা প্রজেক্টর দিয়ে পুরো দেখাইছে, খুবই ভালো লাগছে। একটু সময় শো আসছিল, কিন্তু বহুত ভালো লাগছে এটা দেখতে। দেন শোটা পুরা দেখলাম। আর এদিকে দেখো সবাই ভিডিও করে, আর আমার মিসেস খাল লগে গল্প করার ব্যস্ত, জানি না কোন ফুলের লগে কথা কইছে, ঠাকুরই জানে, তাই জানে। তারপর আমরা এখানে শোটা দেখছি পুরা দেখার পর তারপরে আমরা বাইরে গেছি। বাইরে আমরা ডাইরেক্ট গেছি গিয়ে আমার ভাইরার বাড়িতে। এক পয়েন্ট উইথ মেকআপ হবে, এক পয়েন্ট উইদাউট মেকআপ। মানে রিয়েল মেকআপ is the not India. Real makeup अलग है,
দেখলাম তো যে বড় বড় তারপরে আই গেলাম আমার ভাইয়ের বাড়িতে। আর দেখো কয়টার সময় গিয়ে ঢুকছি, 11:30 বাজে মনে হয়, তখন আইয়া ঢুকছি। তারা ঘুমানোর টাইমে আমরা বাড়িতে গিয়ে ঢুকছি। তো তারাও দেখো ডিউটি করি। তুমি থাকতে পাবো, তুমি দিকে ক্লাব থেকে করাই দাদা বইমো আমি ভিডিও Boca direita. বাবা বাবা বাবা, এটা কি? হ্যাঁ ফিশ নাকি বাবা? বাবা saya di situ দেখো। কিসে তাই? আসো আসো, এবার আসো। করছি, তুমি যে জিত করছো যে এটা উঠাবো না, দেখাতে হবে তো। তোমাদের টিচার্সরা দেখবে তুমি রাগ করো বাড়িতে, এটা দেখবে না। তারপর আমরা ঘোরার বাকি আসিল। তারপর দাদাভাই বাড়ির থেকে বাইরিয়া আমরা বেরিয়ে গেছি ফুড অ্যান্ড ফ্লেভার্সের সামনে একটা পূজা হইতে আসিল। এটা সবসময় ক্লাবটার মধ্যে প্রচুর ভালো পূজা হয়। তো এই ক্লাবে আইয়া দেখি নূপুর আঙ্কেল গান গাইতে আসিল। তো তাই না গানটা শুনিয়া আমরা ঢুকলাম। ঢোকার পরে সব কিছু দেখলাম। দেখার পরে কালী ঠাকুরটাও দেখলাম, খুবই সুন্দর আসিল। তারপরে একটু সময় আঙ্কেলের গান শুনলাম। তারপরে আবার আমরা ব্যাক করলাম। ব্যাক করে ডাইরেক্ট আমরা গেলাম মালুগ্রাম। মালুগ্রামে গিয়ে একটা প্যান্ডেল দেখলাম, খুবই সুন্দর বানাইছে, সিম্পলের মধ্যে খুব সুন্দর প্যান্ডেল বানাইছে। তো আমি ভাবছি যে প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক। আর ভিতরে বাইরের থেকেই কালীটা দেখা যেতে আসলে অত সুন্দর লাগতে আসলে। উপর থেকে ডেকোরেশন দেখো, কাপ দিয়ে ডেকোরেশন করছে, বেশি টাকা খরচ হয়েছে না, বাট স্টিল বহুত সুন্দর করছে। আর এখানে আর্ট ওয়ার্কগুলো দেখো, আমি দেখো আর্টিস্টিক লাইনে আসলাম। তো আমার এমনি টাইপের প্যান্ডেল খুবই বেশি ভালো লাগে। তো আমি না পারতে এই প্যান্ডেলে তারপর ঢুকছি। ঢোকার পরে আমি ঢুকলাম। ঢোকার পরে কালী ঠাকুরটা দেখো খুব সুন্দর, মানে অত সুন্দর আমার দেখেই ভক্তি হয়ে গেছে। তো আমি ভাবছি না একটু প্রণাম টনাম করিলেই। আর প্রত্যেক মণ্ডপেই ঢুকেই প্রণাম করতেছি, বাট এই মণ্ডপেও ঢুকেও প্রণাম করছি। করার পরে আমি কয়েকটা ফটো তুলছি। তোলার পর তারপরে আমি আরেকটা প্যান্ডেলে ভিজিট করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি কয়েকটা সিনেমেটিক্স উঠাইছি। তো এটা তোমরা দেখানোর চেষ্টা করলাম। দেখো কত সুন্দর করে আমি সিনেমেটিক্স উঠাইছি। বহুত দিন পরে আমি সিনেমেটিক্স ভিডিও করছি, মানে আরও দিল 6-7 মান্থস পরে আর কি করছি। তারপরে ওখানে গল্লির মধ্যে কত সুন্দর লাইটিং করা হয়েছিল। আমি না পারতে তারপরে পারছিলাম না, আমার হাতটা আমি আটকে দিই। তারপরে আমি ভিডিও করাই স্টার্ট করে দিয়েছি। আর অ্যাকচুয়ালি আমি অটোতে যেতে আসলাম, তো তাই এটা বহুত শেক করতে আসিল। তারপর এখানে একটা পূজা হইতে আসিল, খুবই সুন্দর, মালুগ্রামের বান্ধের উপরে আর কি। পূজাটাও খুব সুন্দর হইতে আসিল, সিম্পলের মধ্যে অত সুন্দর বানাইছে প্যান্ডেলটা। আর এখানে দেখি সবাই ব্যাম্বো দিয়া কতগুলা জঙ্গলির ইয়ের মতন বানাইছে। এটার মধ্যে সবাই দাঁড়ায় ফটো উঠাইতে আসিল। তো আমি ভাবছি যে আমিও কয়েকটা ফটো উঠাইলাই, আমার মিসেসের ফটো উঠাইলাই, মার লগে ফটো উঠাইলাই, একটা ফ্যামিলি ফটো উঠাইলাই। দেন আমার মিসেস জিজ্ঞাসা ফটো উঠাইব নি, তাই কইল হ্যাঁ উঠাইব। তো তাই তো আমি তার কয়েকটা ফটো উঠাইলাম, আমি নিজে একটা সেলফি লইলাম। তাই ভাবলো যে আমি ফটো তুলতে আসলাম, বাট আমি ফটো তুলতে আসলাম না, তার লাগে ফোনটাই মারাতে আসলাম। তো দেখতে পারতেছো ফটোটা। তারপর জাস্ট উঠতে গিয়ে দেখলাম দ্যাট আমার শালার বন্ধুরা, আমার শালা 2 শালা এখানে আসিল। আর আরও সব তারার 6-7 বন্ধু নিয়ে আইছিল। আর আইয়েই দেখি আমার মেয়েটারে তুলে নিয়ে আনিছে 2 মামায়। আর 2 মামায় দুম কসলানি। তো আমি ভাবলাম দেখ না, তারা যখন পাইছি কিছু খাবাই, পূজা পার্বণ এমনি তো তারা দেখাই যায় না, নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে। আর আমি আমার নিজের কাজ নিয়ে স্পেশালি বহুতই ব্যস্ত থাকি। তো দ্যাট আমি কই না, তারা কিছু খাবাই। আর অত রাত্রে আসলে আশেপাশে কোনো ভালো রেস্টুরেন্টও আসলে না যে তারা কিছু খাবাইতাম। দেখলাম সামনে একটা এগরোলের দোকান আছে। তো আমি ভাবলাম দেখ না, এই এগরোলের দোকান থেকেই তারা খাবাই ভাই। আর আমি কইছি না, একটু তারা ইয়ের লগে আর কি বাইক নির লগে একটু মজা করে লাগ, তারপরে খাবাই মনে। তারপর দেখি সবাই খুব বেশি আদর করছে আমার মেরে। আমার শালারা তো আদর করবোই, তারা মামা, বাট শালার বন্ধুরাও আদর করছে, তারাও তো একটা সম্পর্কে মামাই হয়। তো খুবই আদর করছে। তো এইসব জিনিস আমারও দেখে খুবই ভালো লাগে, যেটা আমার মেয়েও তো আদর ভালোবাসা পাইলে। তো তোমরা কী থাকো বন্ধুরা, যারা বাড়িতে মামা আছে,
তারা মামা আদর খুবই বেশি পায়, তারা জিনিসটা বুঝবো। তো আমার মেয়ে পাইতেছে, যেটা আমি এটা লিগে বহুত খুশি, সত্যি কথা, যেটা আমি প্রচুর বেশি খুশি। আর তারপর দেখো বড় মামা দিল তাই হাতে 500 টাকা। আর এই 500 টাকা নিয়ে তাই যে কি করছে, তাই হাত থেকে আমি কাড়ি, তাই দেখি 500 টাকা ছাড়ে না, এই দেখে হাসি দেখো তাই বুকে 500 টাকা, মানে ও তো ছোটো বাট টাকা চিনে। আমি ওই জিনিসটাই চিন্তা করি আর কি, যে আমরা ছোটো থাকতে কিছু চিনতাম না, তাই টাকা ভালোটিকে চিনি, এটা যে টাকা। এখন তারপরে আমি সব মানে আমার শালার বন্ধুরাও খাওয়াইলাম, শালারও রোল টোল খাওয়াইলাম, তারা খাওয়া দাওয়া করলো, করার পরে তারপরে আমরা আবার ব্যাক টু মানে অন্য প্যান্ডেল দেখার লেগে আমরা বাইরে গেছি। তারপর প্রচুর রাত হয়ে গেছিল, আর আমার মিসেস আর যেত না, কোনো প্যান্ডেলে ঢুকতো না, আমার মাও কর না, তারা ডাইরেক্ট বাড়ি যেত। তা আমার তো প্যান্ডেল দেখার পর যেন শখ আসল, মূর্তি দেখার জন্য জানিগঞ্জে আইসি, মালুগ্রাম গেছি, পূজা যদি না দেখি তাহলে হয়নি। তারপর আমি আমার মেয়ে নিয়ে গেছি, আইয়া দেখছি দ্যাট এখানে বহুত সুন্দর থিম দিয়া পূজা করা হয়, মানে ছোটো মতো থিম বাট বহুত সুন্দর। আর এখানে একটা চিট রাখা আছে যেখানে ফিডব্যাক দিতে লাগবো আর কি, দ্যাট তোমরা এই মানে দেখে কেমন লাগলো, ফিডব্যাক জানানির লেগে একটা কতগুলো স্ক্রিপ্টের মতন বোর্ডের মধ্যে লাগানো আসলো। তারপরে মালুগ্রামে একটা পূজাতে আই গেলাম। এই পূজাটা দেখো খুবই সুন্দর, ইয়েলো কালারের প্যান্ডেল বানাইছে, প্লাস বহুত সুন্দর। এখানে গিয়ে আমার ফ্রেন্ডের হাজব্যান্ডেরও পাইলাম, তার লগত দেখা হইলো, প্লাস আমার ফ্রেন্ডের একটা ছোটো বোনের লগত দেখা হইলো। তো সবার লগেই দেখা হয়েছে মোটামুটি। এই প্যান্ডেলে সবাই পূজা দেখতে আইছে মালুগ্রাম। এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। আর যারা আমার বন্ধুরা আছে, যারা এই প্যান্ডেলে ভিজিট করছো, তোমরা একটু কাইন্ডলি আমার জানাইও, দ্যাট আমরাও ভিজিট করছি। তো আমার ভালো লাগবো যে শুনিয়া যে প্রচুর মানুষ এখানে গেছে, কিন্তু ওইটাই আর কি, ওইটাই করবো বন্ধুরা। তারপর আমার একটা বন্ধু পাইলিছে, তাই তার হাজব্যান্ড শুয়ে আইছে, আর তাই ফট করে আমার খুলে নিয়ে নিছে। আর বাবা কে এটা কে? আ বাবা এটা পিতো সবাই গুলো গেলে ভালো। এমনি শান্ত বেগ, মানে খাওয়ার সময় আর কি কান্নাকাটি করে, এলে আর কান্নাকাটি। এরম মারি দিচ্ছে আদালতে। দেন ফাইনালি উই ব্যাক টু হোম। আর আমরা পাড়ার পূজা, কালী পূজা আসামে বসিতে হয়েছে, ওই পূজাটা দেখছি। আর আমি ওখানে ভিজিট করার ইচ্ছা আছিল, তাই আমি ভিজিট করছি, আর একটা ভিডিও বানাইছি আর নবজ্যোতি ক্লাবের, তো ক্লাবটা নিয়েই বানাইছি। তারপর আমরা ব্যাক টু হোম, আমরা বাড়িতে গেছি গিয়া। তারপরে পূজা এখন হইলো সব বিয়ে, গড়া বিয়ে, বাচ্চা সামলা আর রান্না খা। আমি যখন ছোট আসলাম, দীপাবলি শুনুন, আমরা যখন ছোট আসলাম, মা বলতো পূজা তো শেষ, কালকে থেকে পড়াশোনা স্টার্ট। আমরা যখন পূজা শেষ, বাচ্চা সামলা, খাও, রান্না, টাটা বন্ধুরা, আজকের ভিডিও অত পর্যন্ত। ভিডিও তোমরা দেখা হইব। আমার মেয়েটা ঘুমাই গেছে, আমার মেয়েটা ঘুমাই গেছে। টাটা, গুড নাইট।